এটা হচ্ছে বাংলাদেশি মুরগি রান্না। আপনাকে ফার্স্টে বুঝতে হবে মুরগি রান্না করতে আমাদের কী লাগে। তেমন কিছুই না, সব কিছু মশলা, একটু তেল আর একটু লবণ, এই সব কটা মাংসের সাথে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানো খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে মাংসটা আমরা আগুনের উপরে দিতে পারি। আগুনের উপরে দিলে কিছু পরে কষানো শুরু হবে। এই যেমন দেখুন আমরা এখন কষাচ্ছি, জুম করো এখানে, ঠিক আছে? এই যে আমরা এখন কষাচ্ছি, এই কষানোর পরে আমরা কষানোটা শেষ হবে। একটু যখন কষানো শেষ মুহূর্তে আমরা আলুটা দিয়ে দিই। আলুটার সাথে সাথে করবে পেঁয়াজটা যখন মোটামুটি একেবারেই যখন গলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমরা অল্প একটু পানি দিয়ে দিব, শুধুমাত্র এই জন্য, একটু ঝোলের জন্য এবং আমাদের আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবং আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তেলটা পানির উপরে উঠে আসবে তখন আমাদের রান্না শেষ। সো আমরা এখন কষাচ্ছি, দেখেন আমরা এখন ভালোভাবে কষাচ্ছি। কষানোর পরে আমরা আলুটাকেও সাথে কষাচ্ছি। আমরা খুব বেশি সময় নেব না, কারণ এটা বাংলাদেশি মুরগি না, এটা হচ্ছে ব্রয়লার জাতীয়, খুবই নরম জাতীয় মুরগি। আপনারা যদি খেয়াল করেন এর ভিতরে অলরেডি মাংসগুলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখেন মাংসটা কিভাবে, আপনারা যদি খেয়াল করেন, আপনি যদি একটু চেখে দেখতে পারেন, বা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ মাংস হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কিছু করার নাই। আমরা যখন মোটামুটি হয়ে গেছে, খেয়াল করে দেখবেন যে আমাদের পেঁয়াজটা মোটামুটি গলে গিয়েছে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে এখন, পেঁয়াজটা যেহেতু গলে গিয়েছে, মাংসটা সিদ্ধ হওয়ার পথে, সুতরাং আমরা সময় না ব্যয় করে আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটা পানি দেওয়ার পরে আমরা ঢেকে দিই। এটা পুরো আছে, আমরা মাংসটা 15 মিনিট আমরা রান্না করব, কারণ পানিটা আমাদেরকে পুরোপুরি কমাতে হবে এবং রান্নার জন্য তেলটা পানির ওপরে উঠতে হবে। তো আমরা সেজন্য ওয়েট করি। ততক্ষণে আমরা একটি ছোট কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, আশা করি আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।